সবাইকে শুভ সন্ধ্যা। আমার নাম এমডি সাজিরউদ্দিন, আমি নবম শ্রেণীর ছাত্র। আমি আজকে বলবো দাঁত সম্পর্কে। তাহলে সবার প্রথম জানতে হবে দাঁতের কাজ কি। দাঁতের কাজ হচ্ছে কোনো খাদ্য বস্তুকে কাটতে, ছিঁড়তে এবং চর্বণ করতে। এক কথায় বলা যায় যে চিবানোর সাহায্য করে। তাহলে এখন জানবো আমরা দাঁতের সংখ্যা। দাঁতের সংখ্যা আমাদের দুই চোয়ালে 16টি করে 32টি, এবং এই দাঁতকে এই দাঁতের সংখ্যা হচ্ছে 32টি। তাহলে এই দাঁতকে এই দাঁতকে যে হুম, এই দাঁতকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হেটারোডন এবং ডাইফিডন। তাহলে ডাইফিডন দাঁত কাকে বলে? মানে ডাইফিডন দাঁত মানুষের দাঁত দুভাগে ভাগ করার জন্য এই দাঁতকে ডাইফিডন দাঁত বলে। এবং হেটারোডন দাঁত হেটারোডন দাঁত হচ্ছে মানুষের বিভিন্ন প্রকার দাঁত হওয়ার কারণে এই দাঁতকে হেটারোডন দাঁত বলে। হেটারোডনদের চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন ইনসাইসার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। ইনসাইসারের দাঁতের সংখ্যা হচ্ছে 8টি, এবং ক্যানাইন দাঁতের সংখ্যা 4টি, প্রিমোলার দাঁতের সংখ্যা হচ্ছে 8টি, এবং মোলারের 12টি। এই দাঁতের যে নির্দিষ্ট নাম রয়েছে, এই দাঁতের যে নির্দিষ্ট নাম রয়েছে মানুষের যে চোয়ালের অস্তিত্বের সঙ্গে যে দাঁত বসে রয়েছে, এক কথা বলা যায় যে মানুষের যে চোয়ালে অস্তিত্ব দাঁত, তাকে ঠেকোডন দাঁত বলে। এখন জানবো আমরা প্রাপ্তবয়স্ক মানুষের এবং শিশুদের দাঁতের সংখ্যা কি সমান। এখন জানি তাহলে শিশুদের দাঁতের সংখ্যা। শিশুদের দাঁতের সংখ্যা এক কথায় বলা গেলে ইনসাইসার দাঁতের সংখ্যা হচ্ছে 4টি, এবং ক্যানাইন দাঁতের সংখ্যা 2টি, প্রিমোলারের 0 এবং মোলারের 4টি, 4টি করে 8টি। এবং এইবার হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত। প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত হচ্ছে ইনসাইসার দাঁতের সংখ্যা হচ্ছে 2টি করে 4টি, ক্যানাইন দাঁতের সংখ্যা হচ্ছে 2টি, প্রিমোলারের হচ্ছে 2টি করে 4টি, এবং মোলারের হচ্ছে 3টি করে 6টি।